রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোর এলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল আইয়ের প্রাত্যহিক বিশেষ আয়োজন মাহে রমজান ও সাহরি অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজ আলোচনা করব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা। আর আলোচনা অংশগ্রহণ করার জন্য আপনাদের সামনে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন ঢাকা মোহাম্মদপুর মসজিদে বেলালের সম্মানিত ইমাম ও খতিব তরুণ আলেমদ্দিন হযরতুল্লাহ মাওলানা মুফতি নাজমুস সাদাত ফাইজি। প্রথমে আপনি বলবেন যে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সম্বোধন করেছেন, আমরা আগে সেই বিষয়টা একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও বাদ, শরীয়তের সর্বোচ্চ দলিল হলো কোরআনুল কারীম, যেটা সর্বাগ্রে প্রত্যেকটা মুসলমানকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাকের ইরশাদ হলো যে আমরা একে অপরের মধ্যে যেমন করে ডাকাডাকি করি, একজন আরেকজনকে যেমন করে সম্বোধন করি, এটা আমাদের জন্য চলে। কিন্তু আল্লাহর হাবিব যেহেতু অত্যন্ত শানওয়ালা, সবার উপরে আল্লাহ, আল্লাহর পরে সম্মান হচ্ছে প্রিয় আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা একে অপরের মধ্যে যেমন করে ডাকাডাকি করো, আমার হাবিব কামলেওয়ালাকে এমন করে তোমরা ডাকাডাকি করবে না। সে বিষয়ে আমরা খেয়াল করলে এই আয়াতে কারিমার অসংখ্য তাফসির হয়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য তাফসির হচ্ছে তাফসিরে জালালাইন, যেটা সবাই জানে তাফসিরে জালালাইনের ব্যাপারে। এই তাফসিরে জালালাইনের মধ্যে তাফসির হয়েছে যে আমরা কিভাবে আল্লাহর হাবিবকে ডাকতে পারি। এই আয়াতে কারিমার অর্থ করে নিচে হাসিয়াতে লেখা আছে যে আমরা আল্লাহর হাবিবকে ডাকবো বাল কুলু ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূল আল্লাহ। আল্লাহ পাকের হাবিবকে আমরা একে অপরের মধ্যে যেমন সম্বোধন করি সেভাবে না ডেকে, নাম ধরে না ডেকে আমরা ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ বলে আল্লাহর হাবিবকে সম্বোধন করব, তাকে ডাকবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে তিনিও ব্যবহার দেখিয়েছেন বিভিন্ন আয়াতে কারিমা, বিভিন্ন সূরার শুরুতে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা কিভাবে তার হাবিবকে ডেকেছেন, আর অন্যান্য নবীদেরকেও কিভাবে সম্বোধন করেছেন। অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া আদম। কিন্তু আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি কখনো ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি। তিনি জাতিকে, সৃষ্টিকে দেখিয়েছেন যে আমার হাবিব কত সম্মানিত, এজন্য তিনি ডেকেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদাসসির। এমন করে করে আল্লাহ তাআলা সম্মানসূচক শব্দের ব্যবহার করে আল্লাহর হাবিবকে আল্লাহ নিজেই সম্বোধন করে জাতিকে এবং সৃষ্টিকে দেখিয়ে দিয়েছেন। এই যে ভিন্নতা, নবী এবং রসুলদের ডেকেছেন নাম ধরে, আর আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে একবারও ডাকেননি, এর কারণটা কি? এই ভিন্নতার কারণটা কি? এই ভিন্নতার কারণ আল্লাহর হাবিব হচ্ছেন আফজালুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, যাতে সারা পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ হাবিব হিসাবে যাকে ঘোষণা দিয়েছেন তাকে যেন সেভাবেই সবাই সম্মান করেন, সেভাবে যেন মানেন এবং সেই সম্মানে সম্মানিত করে রাখেন। কারণ আল্লাহ তাআলা তার হাবিব কামলেওয়ালাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। অন্যান্য নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডিগ্রি দিয়েছিলেন খলিলুল্লাহ, উপাধি ছিল। কিন্তু আমাদের আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিগ্রি হলো, সম্মান হলো হাবিবুল্লাহ। আর হাবিবুল্লাহর মর্যাদার জন্য আল্লাহ তাআলা যেই সম্মানসূচক শব্দের সম্বোধন করতে হবে সেই দিকে খেয়াল রেখে আল্লাহ তাআলা নিজেই এই ব্যবধান করে দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা স্লোগানের সময় বলে থাকি, যেমন নারে তাকবীর আল্লাহু আকবার বলে থাকি, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে থাকি, আল্লাহর নামের সাথে
আল্লাহর স্লোগানের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান, একটা হলো তাওহীদের স্লোগান, আরেকটা হলো রেসালাতের স্লোগান। এটা একটা বিষয়, তাওহীদ এবং রেসালাতের স্লোগান, এটা মানে পাশাপাশি দেওয়ার মধ্যে কোনো সমস্যা আছে কিনা? না, সেটা নেই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যখন করবে আমার কোনো বান্দার সাথে সাথে আমার হাবিবের জিকির করতে হবে, আমাকে ডাকলে আমার হাবিবকে ডাকতে হবে। আর এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফে হিজরতের অধ্যায়ে স্পষ্ট হাদিসও রয়েছে। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গলমান ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ নিয়েছিলেন, ওই সময় মদিনা মুনাওয়ারার আসহাবদের মধ্যে পুরুষেরা ফাসাইদার রেজালু, পুরুষেরা পাহাড়ের উপর যে উঠছিলেন, আল্লাহর হাবিব শুভাগমন করতেছেন, আল্লাহর হাবিবকে দেখবেন, এক নজর দেখার জন্য উঁচা জায়গায় দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে দেখার আশা পোষণ করে ওনারা পাহাড়ের উপরে উঠেছিলেন। অন্নেসাউ ফাওকাল বুয়ুতি, আর নারীরা ঘরের ছাদের উপর যেই আল্লাহর হাবিবকে দেখার জন্য উদ্দেশ্য পোষণ করে সেখানে উঠেছিলেন যে আমরা আল্লাহর হাবিবকে এক নজর দেখব এবং আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারক দেখে আমরা আমাদের অন্তরের ভালোবাসার পরিতৃপ্তি আনব। এভাবে করে ওনারা নিয়ত করে পাহাড়ের উপরে পুরুষেরা এবং নারীরা ঘরের ছাদের উপরে উঠেছিলেন। সাথে সাথে বিভিন্ন রাস্তার মধ্যে গোলামেরা, যুবকেরা তারা মিছিল নিয়ে নেমে গিয়েছিল, দলে দলে নেমে গিয়েছিল। এই দলে দলে নেমেছিল আল্লাহর হাবিবের শুভাগমনকে ইস্তেকবাল দেওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য এবং আল্লাহর হাবিবকে সম্মানিত রসুল পাকের শুভাগমনকে সুন্দরভাবে মেনে নিয়ে তারা আল্লাহর হাবিবকে ইস্তেকবাল দেওয়ার জন্য। সেক্ষেত্রে যখন ওই মিছিলটা ওই দলে দলে নেমে গিয়েছিলেন, ওনারা ইউনাদুনা, স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস, ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ওনারা স্লোগান দিয়েছিলেন। যেহেতু সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ যে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন, সেক্ষেত্রে আর আল্লাহর হাবিবকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করার মধ্যে আর কোনো দ্বিধা থাকতে পারে না। এখানে তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানও আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে পবিত্র নাম মুবারক আপনি যেটা বললেন জান্নাতে আছে, কালিমার মধ্যেও তো, কালিমার মধ্যেও আমাদের প্রিয় নবীর নাম মুবারক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা তার মানুষের তৈরি না, না না, এটা তো আল্লাহর দেওয়া কালেমা। অবশ্যই। এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক আল্লাহর নামের সাথেই লাগানো আছে। তো এই সকল জায়গায় আপত্তিটা কি কারণে করে এবং কারা করে বলে আপনি মনে করেন? আসলে আল্লাহর হাবিবের জামানা থেকে শুরু করে পরস্পর ইসলামের শত্রু একদল ছিল, আছে, থাকবে। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেছেন সাতাফতারিকু উম্মতি, আমার উম্মতের মধ্যেই ফেরকা হবে, দল হবে, বিভক্তি আসবে। সেটার সংখ্যা আল্লাহর হাবিব বলেছেন ৭৩টা দল হবে। তার মধ্যে আল্লাহর হাবিব বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। এরপরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে সান্ত্বনা দিলেন যে না, সব জাহান্নামী হবে কিন্তু একটা দল জান্নাতি হবে, সেই দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখন আল্লাহর হাবিব যেখানে স্পষ্ট করে দিয়েছেন এবং আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, সেই জান্নাতি দলটার পরিচিতি আল্লাহর হাবিব বলেছেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটা স্পষ্ট সবাই জানে। এই দলের নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। আহলুস সুন্নাতি ওয়াল জামাআতই হলো জান্নাতি ফেরকা, ফেরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দিয়েছেন, সেই প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে উজাড় করে ভালোবাসা দিয়ে আমরা নবীকে আহ্বান জানাবো ইয়া রাসূলুল্লাহ বলে, এটাই তো ঈমানের দাবি এবং এখানেই আমাদের প্রশান্তি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আপনাদের সকলের মঙ্গল এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারে বারে।